বলেন তো আমি কার মধ্যে বসে আছি? আমি টাইগার মুরগির বাচ্চা নিয়ে বসে আছি। দেখুন তো কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। আর আমি এগুলো মানে পশু পাখি পুষতে অনেক ভালোবাসি। তো এই বাচ্চাগুলো আজকে আমি ঢাললাম, অনেক গরম লাগিয়েছে তার জন্য বসলাম। যে গরমের দিনে অনেক কাজ করতে কষ্ট। যে মাশাআল্লাহ বাচ্চাগুলো কেমন লাগছে দেখেন তো, মানে ঘুরে বেড়াচ্ছে, এখনো খাবার দিনই, ওষুধপাতি কিছু দিনই। কে মানে আপু ভাইরা মানে যুবক ভাইদের আমি উপলক্ষে একটা কথা বলতেছি যে আপনারা যে কোনো একটা ব্যবসা করেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে ফলাফল পাবেন। আর হচ্ছে টাইগার মুরগি নিয়ে আমার স্বপ্ন, আর টাইগার মুরগি কখনো ভুলতে পারবো না। এটা আমার ভিডিওতে অনেক কিছু শুনছেন, জানছেন। আর টাইগার মুরগিটা আমার দেশি মুরগির মতো মানে উন্নতি, যেরকম মানুষ আগে দেশি মুরগি পালতো, দেশি মুরগি নিয়ে মানুষের ঝুঁকি ছিল, কিন্তু এখন তো দেশি মুরগি নিয়ে ঝুঁকি না, এখন টাইগার মুরগি নিয়ে ঝুঁকি। কিসের জন্য? টাইগার মুরগি দেশি মুরগির মতনই মানে হচ্ছে শক্তিশালী, আর হচ্ছে এদের প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির মতো বেশি। আর দেশি মুরগি থেকে ডিম দেয়, মানে দেশি মুরগি থেকে উন্নত। তো দেখেন বাচ্চা আমার কুসার মধ্যে ঢুকে যাচ্ছে, এত ভালোবাসার জিনিস। একটা আমরা ছেলে মেয়ে যেভাবে লালন পালন করি এভাবে এদেরকে আমি লালন পালন করব। আর এদের উপর অনেক আমার মায়া, ভালোবাসা, আর ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, জানা যায়, শেখা যায়। অনেক মানুষ অনেক হিংসা করে, অন্যায় করে, কিন্তু ওগুলা কোনো আসে যায় না। আল্লাহ যদি দেয় তো কে কী বললো, কে কী হলো, ওইটা কোনো বিষয় না। তো যে ক্ষতি করবে তার ক্ষতির মুখোমুখি হবে, যার কবর যে করবে তার কবর আল্লাহ করে বসে থাকবে, আমাদের কোনো ভয় নেই। যে আমি মনে করি যে যেই যাই বলুক, একটা ব্যবসা করলে অনেক মানুষ হিংসা করে, অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু খারাপ কাজে যাবেন কেউ কিছু বাধা দেবে না। আর যদি আপনি মনে করেন একটা ভালো কাজ করবো, অনেকে ও বাবা এই সেই ওই করে, বাবা রে বাবা, আমি ওগুলো কেন তো কানিয়ে দিই না খুব। তো আল্লাহ যদি ভালো রাখে যে মাশাআল্লাহ, নিজেও ভালো থাকবো, সুস্থ সবল ভালো থাকবো, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই কিছু করার চেষ্টা করবেন, আর কারো অধীনে থাকবেন না, নিজের স্বাধীনতা মতো সবসময় চলার চেষ্টা করবেন। আর নিজের স্বাধীনতাই হচ্ছে জীবনের যুদ্ধ। আর জীবনের যুদ্ধের মধ্যে লড়াই করে বাঁচতে হলে একটা কিছু করতে হবে। আর টাকা থাকলে দাম দিবি, টাকা নেই দাম নেই। আর টাকা যদি আপনার কাছে থাকে, কতজন বাবা গেলে কত আদর, যত্ন, ভালোবাসা। যে যাই হোক, অনেক কথা বললাম। আপনারা যদি ভালো লাগে কল্পনা পাতি সার্চ দিবেন, নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর এই যে এইসবের মাঝে সবসময় আনন্দিত থাকবেন। আর অন্য মানুষের কাছে যায় বসবেন না, ঘিসবেন না, তাহলে আপনি ধরেন যে অশান্তি মানে অশান্তি ভোগ করবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। যদি ভুল ভ্রান্তি কথা বলে থাকি মাফ করবেন। আল্লাহ হাফেজ।